রোমান তার ভালোবাসার মাধ্যমে তানিশার মনের সন্দেহ দূর করার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তানিশার অতীত তাকে কিছুতেই শান্তি দেয় না। ছোটখাটো ঘটনাতেও সে রোমানের প্রতি সন্দেহপ্রবণ হয়ে ওঠে। রোমানও তানিশার এই আচরণে কিছুটা বিরক্ত হতে শুরু করে। একদিন রোমানের ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। কলটা ধরে রোমান জানতে পারে ওটা তার এক পুরনো বান্ধবী মিমের ফোন। মিম রোমানকে একটা জরুরি কাজে সাহায্য করতে বলে। রোমান তানিশাকে জানিয়ে মিমের সাথে দেখা করতে যায়। তানিশা রোমানের কথা বিশ্বাস করলেও তার মনে একটা চাপা অস্থিরতা কাজ করতে থাকে। সে বারবার ভাবে, মিমের সাথে রোমানের সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বের? সে রোমানের ফোন চেক করার চেষ্টা করে, কিন্তু রোমান তার ফোন লক করে রাখে। তানিশার সন্দেহ আরো বাড়তে থাকে। রোমান মিমের কাজ শেষ করে বাড়ি ফিরলে তানিশা তাকে প্রশ্ন করে, মিমের সাথে তোমার কি কথা হলো? রোমান বলে, ও একটা সমস্যায় পড়েছিল, আমি ওকে একটু সাহায্য করলাম। তানিশা বলে, শুধু সাহায্য করলে নাকি অন্য কিছুও হলো? রোমান তানিশার কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি বলতে চাইছো তানিশা? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তানিশা বলে, আমি জানি না রোমান, আমার খুব ভয় হয়। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রোমান তানিশার সন্দেহের কারণে খুব কষ্ট পায়। সে বলে, তোমার যদি আমার ওপর এতটুকু বিশ্বাস না থাকে, তাহলে আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তানিশা চুপ করে থাকে। রোমান রাগে ঘর থেকে বেরিয়ে যায়। পরের কয়েকদিন রোমান আর তানিশার মধ্যে কোনো যোগাযোগ থাকে না। তানিশা বুঝতে পারে সে রোমানের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু তার অহংকার তাকে রোমানের কাছে ক্ষমা চাইতে বাধা দেয়। রোমানও অভিমান করে তানিশাকে ফোন করে না। তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়।